বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি কাঁচা কুমড়ো দিয়ে একটা রেসিপি, যেটা কিনা খেতে দুর্দান্ত হয়, মুখরোচক আর চটপটি একটা রেসিপি। এখানে কাঁচা কুমড়োটাকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে খোসা ছাড়াইনি কুমড়োর আমি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে কিছুটা চিনে বাদাম ভেজে নিচ্ছি। আর এই বাদামটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু খাওয়ার সময় তরকারিটা খাওয়ার সময় মুখে পড়লে দারুণ লাগে খেতে। এবার চিনেবাদাম ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে আর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো কোরানো আদা দিয়ে দেবো। 1 ইঞ্চি মতো আদা আমি কুড়িয়ে নিয়েছিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এখানে সামান্য জল দিয়ে দেবো, যাতে গুঁড়ো মশলা দেওয়ার সময় মশলাটা পুড়ে না যায়। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা এখানে দিয়ে দেবো আমি কিছুটা কসুরি মেথি। আর এই মশলা কষানোর সময় কসুরি মেথিটা দিলে মশলার ফ্লেভারটাও খুব সুন্দর আসে, খেতেও টেস্ট হয়। এবার দিয়ে দেবো, মশলা কষানো হয়ে গেলে কুমড়োগুলো, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব মশলার সাথে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে ঢেকে ঢেকে কষাবো। আর এখানে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করব না, কুমড়ো থেকেই কিছুটা জল বেরিয়ে আসবে। ওপর দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না আর একটু টক ঝাল মিষ্টি হবে রান্নাটা, তার জন্য একটু মিষ্টিটা বেশি প্রয়োজন হবে। তাই কুমড়োর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর ঢাকা সরিয়ে দেখব কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। কুমড়ো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো, আর উপর দিয়ে দেবো কিছুটা আমচুর পাউডার, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। এখানে টমেটো কুচি আমি একটা দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এই দেখো, ঢাকা সরিয়ে দেখছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আচারি কুমড়োর তরকারি। দারুণ হয়েছিল খেতে, রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে। তোমরাও বাড়িতে একবার বানিও। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে।